দোষী সাব্যস্ত সঞ্জয় রায় সোমবার সাজা ঘোষণা। ফাঁসির সাজায় কি হবে সঞ্জয়ের? শিয়ালদা কোর্টের বিচারক অনির্বাণ দাসের মন্তব্যে তেমনই ইঙ্গিত। নাইট ডিউটিতে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুন। গত অগস্টে আরজি করের ঘটনা ঘিরে দেশ জুড়ে শোরগোল পড়ে যায়। সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। শনিবার তাকে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদা কোর্ট। এদিন আদালতে বিচারক অনির্বাণ দাস সঞ্জয় রায়কে বলেন, আপনার বিরুদ্ধে অভিযোগ যে আপনি আরজি করে সেমিনার রুমে মহিলা চিকিৎসককে খুন করেছেন, ধর্ষণও করেছেন। আরজি করের ঘটনায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। সর্বোচ্চ 25 বছরের জেল হতে পারে, আমৃত্যু জেল হতে পারে, মৃত্যুদণ্ড হতে পারে। সোমবার সাজা ঘোষণা। সঞ্জয় রায় বলে, আমাকে ফাঁসানো হয়েছে, আমার গলায় রুদ্রাক্ষের মালা আছে, আমি ধস্তাধস্তি করলে সেটা ছিঁড়ে যেত, আমাকে ফাঁসানো হয়েছে, আমি এই কাজ করিনি, যারা করেছে তাদের কেন ছাড়া হচ্ছে? বিচারক অনির্বাণ দাস বলেন, শাস্তি আপনাকে পেতেই হবে, কি শাস্তি পাবেন সেটা সোমবার ঠিক করব, সেদিন আপনার কথা শুনবো। সঞ্জয় রায়ের যেটা বক্তব্য ছিল যে একটা গলায় রুদ্রাক্ষর মালা নিয়ে, কিন্তু যে রুদ্রাক্ষর মালা বেসিসে সঞ্জয় রায়ের বক্তব্য, সেই রুদ্রাক্ষর মালার পার্টটা কোনোভাবেই ক্রস এক্সামিনেশনে আসেনি এভিডেন্সে। কেউ 351 মানে যেটা তার নিজের বক্তব্যের সময় বলবে সেই পার্টে বা যেটা আর্গুমেন্টে বলবে সেইটা দ্যাট হ্যাজ টু বি করোবরেটেড বাই এভিডেন্স অ্যাজ ওয়েল অ্যাজ 351, কিন্তু সেটা কোনোটাই ওদের ডিফেন্স কাউন্সিল তুলে ধরতে পারেনি। রায় ঘোষণার পরে নির্যাতিতার বাবা বিচারককে ধন্যবাদ জানান, কান্নায় ভেঙে পড়েন, বলেন, আপনার উপর ভরসা রেখেছিলাম, আপনি পূর্ণ মর্যাদা দিয়েছেন। আমরা বিচারের যে প্রথম সিঁড়ি আজকে পার করেছি, বিচারক যেভাবে আমাদের এই ব্যাপারটাকে দেখেছেন, আমরা তার জন্য ওনার কাছে কৃতজ্ঞ। গত 9 আগস্ট আরজি করে চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার রুমে চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধার হয়। সেদিন রাতেই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে পুলিশ, পরে তাকে হেফাজতে নেয় সিবিআই। সঞ্জয়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। 64 নম্বর ধারায় ধর্ষণ, সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন, সর্বনিম্ন শাস্তি 10 বছরের জেল। 66 নম্বর ধারায় ধর্ষণের জেরে মৃত্যু, এতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সর্বনিম্ন 25 বছরের জেল। 103-এর 1 ধারায় খুনের মামলা রুজু হয়েছে সঞ্জয় রায়ের বিরুদ্ধে। এই ধারায় সর্বোচ্চ শাস্তি ফাঁসি, সর্বনিম্ন যাবজ্জীবন। সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হলো আরজি কর কেসে। আগামী সোমবার দিন রায় ডিক্লেয়ার হবে। 64 রেপ, 66 রেপ উইথ মার্ডার, তার সাথে 103(1) বিএনএস অ্যাক্ট। আপনারা কি সর্বোচ্চ সাজা দাবি করছেন? হ্যাঁ, সর্বোচ্চ তো আগেও করেছি, এখনো করব। আরজি করে চিকিৎসককে ধর্ষণ খুনে কি ফাঁসির সাজা পাবে দোষী সঞ্জয় রায়? সোমবার সাজা ঘোষণা। নিউজ 18 বাংলা। মাটিগাড়া, কুলতলি, ফারাক্কা এবং গুড়াপ ধর্ষণ খুনের এই 4টি ঘটনারই তদন্ত করছে রাজ্য পুলিশ, আর 4টিতেই মিলেছে বিচার, হয়েছে ফাঁসির সাজা। আপনি রিসেন্টলি দেখেছেন মাটিগাড়া কেস থেকে নিয়ে এটা 4th আই থিঙ্ক 4th কেস যেখানে ডেথ পেনাল্টি করা হয়েছে। আই থিঙ্ক দিস ইজ ভেরি রেয়ার। আপনারা হয়তো চেক করে নিতে পারেন অন্য কোনো স্টেট পুলিশ বা অন্য কোনো ইউনিটের সেই সফলতা আছে কিনা। মাটিগাড়ায় ছাত্রীকে ধর্ষণ খুন, 1 বছর 14 দিনে ফাঁসির সাজা। কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ করে খুনের 62 দিনে ফাঁসির সাজা। ফারাক্কায় নাবালিকাকে ধর্ষণ করে খুন, 62 দিনে ফাঁসির সাজা। গুড়াপে শিশুকন্যাকে যৌন নির্যাতন করে খুন, 55 দিনে ফাঁসির সাজা। এই 4টি ক্ষেত্রেই তদন্ত করে রাজ্যের পুলিশ। 4টি ঘটনাতেই মিলেছে বিচার, হয়েছে ফাঁসির সাজা। যারা কোনো এরকম হিনাস ক্রাইম করবে বা হিনাস কাজ করবে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ উইল অ্যাক্ট ইন আ ভেরি প্রফেশনাল ম্যানার, ভেরি টাফ ম্যানার টু এনশিওর দ্য পাবলিক অফ ওয়েস্ট বেঙ্গল, যারা কমন লোক আছেন তারা সুরক্ষিত ফিল করেন, এবং যারা দোষ করেন তাদের যেন কঠোরতম শাস্তি হয় সে ব্যবস্থাটা করার জন্য। 2023 সালের 21 আগস্ট শিলিগুড়ির মাটিগাড়ায় উদ্ধার হয় ক্লাস 9-এর ছাত্রীর রক্তাক্ত দেহ। ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। সন্ধ্যায় নাবালিকার দেহ উদ্ধার হয়। রাতে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত মোহাম্মদ আব্বাসকে। দেহ উদ্ধারের 6 ঘন্টার মধ্যেই পুলিশের দাবি, ধরা পড়ার পরেই যুবক অপরাধ কবুল করে। তদন্তে উঠে আসে ধর্ষণের জেরেই ছাত্রীর মৃত্যু হয়। গত বছরের সেপ্টেম্বরে তাকে দোষী সাব্যস্ত করে শিলিগুড়ি আদালত। অপরাধের 1 বছর 14 দিনে ফাঁসির সাজা শোনায় আদালত।
কুলতলিতে গত 4 অক্টোবর রাতে ক্লাস 4-এর পড়ুয়ার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। এক্ষেত্রেও ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। দেহ উদ্ধারের আগেই অভিযুক্ত মোস্তাকিন সর্দারকে গ্রেপ্তার করা হয়। গত 5 ডিসেম্বর অর্থাৎ ঘটনার 61 দিনের মাথায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে বারুইপুর ফার্স্ট ট্র্যাক কোর্ট। 62 দিনের মাথায় ফাঁসির সাজা ঘোষণা করা হয়। দিনটা ছিল দশমী। দাদুর বাড়ি গিয়ে নিখোঁজ হয়ে যায় নাবালিকা। প্রায় 3 ঘন্টা পর প্রতিবেশী দীনবন্ধু হালদারের বাড়ি থেকে উদ্ধার হয় তার বস্তাবন্দি দেহ। ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। গ্রেপ্তার করা হয় প্রতিবেশী দীনবন্ধুকে। তাকে জেরা করে পরে শুভজিৎ হালদার নামে আরও একজনকে গ্রেপ্তার করে ফারাক্কা থানার পুলিশ। গত 12 ডিসেম্বরে দীনবন্ধু এবং শুভজিৎ হালদার দুজনকে দোষী সাব্যস্ত করে জঙ্গিপুর আদালত। পরের দিন ফাঁসির সাজা হয় দীনবন্ধু হালদারের। ঘটনার 62 দিনে ফাঁসির সাজা, যাবজ্জীবন হয় শুভজিৎ হালদারের। আমাদের তরফ থেকে আমরা সবসময় চেষ্টা করি যাতে we are able to do the best to our abilities and ensure that justice is done. কারণ justice is the end word. যারা ভিকটিম হন তাদের জন্য জাস্টিস হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কনসেপ্ট, এবং আমরা চেষ্টা করেছি যতটা রিসেন্ট পাস্টে আমরা যে কেসগুলো বললাম যাতে জাস্টিস পান ভিকটিম এবং ভিকটিমের ফ্যামিলি। হুগলির গুড়াপে প্রতিবেশীর বাড়ি থেকে উদ্ধার হয় শিশুকন্যার দেহ। গ্রেপ্তার করা হয় প্রতিবেশী অশোক সিংহকে। শিশুকে যৌন নির্যাতন করে খুনের অভিযোগ ওঠে। 16 দিনে চার্জশিট জমা দেয় পুলিশ। গত বুধবার প্রতিবেশী অশোক সিংহকে দোষী সাব্যস্ত করে আদালত। শুক্রবার ফাঁসির সাজা ঘোষণা করা হয়। ঘটনার 55 দিনে ফাঁসির সাজা। শুক্রবার ছিল বাচ্চাটির জন্মদিন। সেদিনই দোষীর ফাঁসির সাজা ঘোষণা চুঁচুড়ার পক্সো আদালতে। আপনি রিসেন্টলি দেখেছেন মাটিগাড়া কেস থেকে নিয়ে এটা 4th আই থিঙ্ক কেস যেখানে ডেথ পেনাল্টি করা হয়েছে। আই থিঙ্ক দিস ইজ ভেরি রেয়ার। আপনারা হয়তো চেক করে নিতে পারেন অন্য কোনো স্টেট পুলিশ বা অন্য কোনো ইউনিটের সেই সফলতা আছে কিনা। নিউজ 18 বাংলা।